কারণ বয়স্কতি নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, সে বড় হোক বা ছোট হোক, নো ম্যাটার টু মি। আমার মামলার দুইটা বোধহয় মামলা, আমার এই নিয়ে তারা বলে যে আমার মামলা নাই। মামলা থাকাটা একটা সার্টিফিকেট নয়, মামলা এর সাথেও আরও কিছু সার্টিফিকেট লাগবে। দুরুটের যারা ছিল, যেমন দুরুটের সভাপতি ছিল, তাদের ইউনিয়ন পর্যায়ে সমস্ত আমার সাথে চলে আসছে। সাইনবোর্ডওয়ালা কেন্দ্রীয়তা, আমি জানি না তার পরিবার তারা বাইরে ভোট আছে কিনা। যার কর্ম সে ফল পাবে। এখানে আমাদের দায়িত্ব যেটা হলো, এখানে যারা প্রার্থী হতে চায়, এমপি নির্বাচনে যারা নমিনেশন চায়, তারা আমি ভাবি যে সবাই যোগ্য, কম বেশি যোগ্য। এখন সেই যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে বড় কথা যে যোগ্যতা একটা, কর্মী যোগ্যতা একটা, আর মানুষের মধ্যে ভোটের যোগ্যতা একটা, ঠিক আছে না? দুটা জিনিস। সারা বাংলাদেশে যদি সব কর্মীর যোগ্যতা দিয়ে মূল্যায়ন করা হতো, তাহলে গোলাম মোহাম্মদ সিরাজ একটা পেত না। কারণ আমি বলবো যে আমি 30টা মামলায় আসামি, আমি জেল খেটেছি 12 মাস, 12 বছর, অথবা 3 বছর বা 6 বছর। তো সেখানে হয় কি, যখন নির্বাচনের প্রার্থিতা হয়, তখন মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়। অবশ্যই ত্যাগকে স্বীকার করি, আমরা সম্মান করি। এটা কোনো নেতা আমাদের জেল খাটলো বা তার অনেকগুলো মামলা, তাকে আমরা অবশ্যই স্যালুট করি আন্দোলনে। যেমন আমি আন্দোলনে আমি সমস্ত শুরু থেকে সক্রিয়। আমার মামলার দুইটা বোধহয় মামলা, আমার এই নিয়ে তারা বলে যে আমার মামলা নাই। ঠিক আছে, মামলা থাকাটা একটা সার্টিফিকেট নয়, মামলা এর সাথেও আরও কিছু সার্টিফিকেট লাগবে, তাই না? সেটা হলো সততা, সেটা হলো নিষ্ঠা, সেটা হলো লাইক ডেডিকেশন টু দ্য পার্টি। আমি গত 17 বছর শুধু সে ধরুন না, সমস্ত বগুড়ায় মেজরিটি হাসপাতাল জেলখানাতে ছিল, আমি গোলাম সিরাজকে মিট করেছি। আমি সিরাজ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যা আছে মামলা একেবারে এককভাবে করেছি আমি। ইটস এ হিউজ কনফিডেন্স। আমার নেতাগণ সব জানে সমস্ত। এখন এটাও একটা, যখন মাঠ পর্যায়ে যখন আমাদের দল যখন খুঁজে যে কাকে দিতে হবে, খালি 4 বার 5 বার 6 বার 7 বার এমপি হলে হবে না, না, বরঞ্চ বারবার এমপি হলে যারা হয়, পরবর্তী তারা একবার হলে আসতে পারে না, যদি তারা দুর্নীতিগ্রস্ত হয়, যদি তারা জনগণের দ্বারা নিগৃহীত হয় বা নিক্ষিপ্ত হয়, ঠিক আছে না? তো এখানে যারা করেছে, যার করা সে করবেই। যে একজন, তুমি বললে যে একজন, সে তো এখনও এই বহিষ্কৃত নেতা, এখন সে নিজেকে মনে করে যে অনেক বড় নেতা। কারণ বহিষ্কৃতি নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, সে বড় হোক বা ছোট হোক, নো ম্যাটার টু মি। আমার কাছে ম্যাটার কোনটা, যে আমার দলের আছে সে আমার কাছে ম্যাটার করে। যেমন সে ছাড়া আরও জোড়া 3 আছে, এবং তাদের মধ্যে যোগ্যতার অভাব নাই, কিন্তু তাদের মধ্যে যেমন পৌর কমিটি যারা, তারাও তো আমার সাথেই আবার চলে এসছে, না? যারা দুরুটের যারা ছিল, যেমন দুরুটের সভাপতি ছিল, তাদের ইউনিয়ন পর্যায়ে সমস্ত আমার সাথে চলে আসছে। মামুন আমার সাথে এখনও আসেনি, ঠিক আছে না? কিন্তু সে কথা বলছে, ভাই আসবো, সে নাও বলছে না, আবার মাঠে আমার বিরুদ্ধে কথা বলছে না, ঠিক আছে? তার ভাই অসুস্থ, বলেছে ভাইয়া। তো এরকম আরেকজন আছে কেন্দ্রীয়তা, অনেক বড় সাইনবোর্ডওয়ালা কেন্দ্রীয়তা, আমি জানি না তার পরিবার তারা বাইরে ভোট আছে কিনা, আই এম ডাউট। প্রভাব নির্বাচনে তাদের এটা চাওয়া আছে যে সবাই এক স্টেজে দেখলে তার খুশি হয়, সত্যি কথা। আমি নিজেও খুশি হই, আই ওয়ান যে আমার স্টেজ আসুক। আমি সবাইকে আহ্বান জানিয়েছি, আমি সবাইকে বলেছি, কিন্তু সবাই বলে দিয়েছি, ইভেন বহিষ্কৃত তাকে বলেছি, তার সাথে কথা হয়েছে আমার। আমি সবাইকে ইনভাইট করেছি টু কাম অন দ্য স্টেজ, একসাথে আমরা খোঁজ করবো। এখন কে কী করবে না করবে, এটা তার আমার কথা না, তাই না? এটা কে কী করবে এটা আমি জোর করতে পারবো না। তবে এই ট্রেনে যে খুব উল্লেখযোগ্য তাদের কথা, যে আচরণটা মনে হয় যে উল্লেখযোগ্য কিছু, এটা ভোটের বেলায় যে খুব উল্লেখযোগ্য কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। ভেরি সিম্পল।